ইন্টারন্যাশনাল প্লেয়াররা রাশিংয়ের জন্য এমন 3টা স্ট্র্যাটেজি ফলো করে যার মাধ্যমে তারা যে কোনো ফাইট খুব সহজে ডমিনেট করে। রাশিং স্ট্র্যাটেজি এপিসোড নাম্বার 1। এই এপিসোডে আলোচনা করা হবে রাশের আইকিউ, 2-2 স্প্লিট এবং 3-1 স্প্লিট নিয়ে। রাশের আইকিউ পয়েন্ট নাম্বার 1, ইনফরমেশন ছাড়া রাশ দিও না। অপোনেন্ট টিমের একটা প্লেয়ার নক খাওয়া মানেই তোমরা ফাইট জিতে গেছো এমনটা না। আগে বাকি এনিমিদের পজিশন চেক করো, তারপর ফাইট কমিট করো। রাশের আইকিউ পয়েন্ট নাম্বার 2, জোনকে ইগনোর করো না। অনেক স্কোয়াড ফাইট জিতে কিন্তু লাস্ট সার্কেলে গিয়ে জোনের কারণে ম্যাচ হেরে যায়, তাই সবসময় জোন টাইমার মাথায় রাখো। ফাইট জিতেও যদি জোনের কারণে মারা যাও তাহলে সেই ফাইটের কোনো ভ্যালু থাকে না। ও হ্যাঁ গাইস, তোমরা কি সাইবার ই স্পোর্টস অর্গানাইজেশনের নাম শুনেছ? এখানে প্রায় সব ধরনের ই স্পোর্টস টুর্নামেন্ট আয়োজন করা হয়, আর অ্যাডমিন 1-2 জন না, পুরো 3 জন অ্যাডমিন মিলে ভিআইপি লেভেলের ট্রিটমেন্ট পায়। আর হ্যাঁ, ভয় পেও না, এখানে 2-1টা ইন্টারন্যাশনাল প্লেয়ার ছাড়া আর কোনো ছাপড়ির টিকটকার নেই। গ্রুপের লিংক বায়োতে আছে, আর অ্যাডমিনকেও মেনশন করে রেখেছি, যাও জয়েন দিয়ে দেখে আসো। এবার আসি 2-2 স্প্লিটে। 2-2 স্প্লিট মূলত লং রেঞ্জ ফাইটে বেশি ব্যবহার করা হয়। এই স্প্লিটে ফার্স্ট রাশার এবং সেকেন্ড রাশার এক পাশে থাকবে, আর বাকি 2 জন প্লেয়ার তাদের থেকে 10 থেকে 15 মিটার দূরত্বে অন্য অ্যাঙ্গেল ধরে পজিশন নেবে। এই স্প্লিটের সুবিধাগুলো হলো খুব সহজে ক্রস ফায়ার তৈরি করা যায়, বেশি অ্যাঙ্গেল থেকে প্রেসার দেওয়া যায়, ম্যাপ কন্ট্রোল নেওয়া সহজ হয়, এনিমিকে স্যান্ডউইচ করা যায়, একসাথে নক খাওয়ার রিস্ক কম থাকে। স্প্লিট 3-1 স্প্লিট মূলত শর্ট রেঞ্জ ফাইটে ব্যবহার করা হয়। পজিশনিংয়ের কথা বললে ফার্স্ট রাশার এবং সেকেন্ড রাশার সামনে থাকবে, তাদের মধ্যে দূরত্ব 5 থেকে 8 মিটার হবে। তাদের পিছনে থাকবে নেডার বা সাপোর্টার, তার দূরত্ব হবে 8 থেকে 12 মিটার। আর সবার পিছনে থাকবে স্নাইপার, তার দূরত্ব হবে 45 থেকে 50 মিটার। এই স্প্লিটের সুবিধাগুলো হলো এনিমিরও ফোকাস ভেঙে দেয়, শর্ট রেঞ্জ ফাইটের মধ্যেও অতিরিক্ত অ্যাঙ্গেল তৈরি করে, ক্রস ফায়ার তৈরি করা সহজ হয়, ফ্ল্যাঙ্ক করার সুযোগ তৈরি হয়। আজকের এই 3টা টুর্নামেন্ট টিপস যদি মিস করো তাহলে তুমি কখনোই এখন একজন ই স্পোর্টস প্লেয়ার হতে পারবা না। এর সাথে একটা বোনাস টিপসও দিব। তোমরা যদি 3 নাম্বার এবং বোনাস টিপসটা মিস করো তাহলে বাকি টিপসগুলো কোনো কাজের না। টিপস নাম্বার 1, টুর্নামেন্ট শুরু হওয়ার পর লুট পাওয়ার জন্য তাড়াহুড়া করো না, আগে টিম একসাথে থাকো। একজন আলাদা হয়ে গেলে শুরুতেই নক খাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। টিপস নাম্বার 2, এনিমিকে নক করেই রাশ দিও না, আগে দেখে নাও তার টিমমেট কোথায় আছে। একটা ভুল পুশ পুরো ম্যাচ শেষ করে দিতে পারে। টিপস নাম্বার 3, লাস্ট জোনে প্যানিক করো না, গ্লু ওয়াল, ইউটিলিটি আর পজিশন বুঝে ব্যবহার করো। শেষ মুহূর্তের একটা স্মার্ট ডিসিশনই বই এনে দিতে পারে। আর বোনাস টিপসেরও, যারা যারা এইসব টিপস শিখছো কিন্তু নিজের টিমকে নিয়ে কোথায় টুর্নামেন্ট খেলবে জানো না, তারা সবাই চাইলে আমার অর্গানাইজেশন থেকে টুর্নামেন্ট খেলতে পারো। যারা খেলতে চাও ইনবক্স করো। মনে রাখবে, টুর্নামেন্টে শুধু এম ভালো হলেই হয় না, যে টিম কম ভুল করে শেষ পর্যন্ত তারাই জেতে।